নবী ও নবী পরিবারের নারীগণ, এখানে কি শুধু নবী পরিবার বলতে নবীর বিবিগণ বুঝাইছেন না কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের নারীগণ? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মুসলমান নারীগণ। এই কথাটা বলি আল্লাহ বলেন কা আহাদিম মিনান নিসা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। ও উম্মতে মুহাম্মাদের মহিলাগণ, তোমরা জগতের অন্যান্য মহিলাদের মতো না। আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায়া দিছি। জগতের অন্যান্য নারীদের মতো তোমরা না। একজন বিধর্মী নারী যেমনে চলবে তুমি এমনে চলতে পারো না। খ্রিস্টান নারীরা যেমনে চলবো তুমি এমনে চলতে পারো না। তুমি নারী যদি মনে মনে ধারণা করো, মনে মনে চিন্তা করো, তুমি নারী যদি পরিচয় দাও যে আমি একজন মুসলমানের মেয়ে, আমি নিজেও একজন মুসলমান মহিলা, তাহলে তুমি নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মহিলারা, তোমরা অন্যান্য নারীদের মতো না। তোমাদের মর্যাদা এই জগতে অনেক বেশি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, দুনিয়ার অন্যান্য নারীদের মতো তোমরা নও। ও নবী পরিবারের নারীরা, নবীর উম্মতের নারীরা, তোমরা দুনিয়ার অন্যান্য নারীদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো, যারা আল্লাহকে ভয় করে কিয়ামত পর্যন্ত, যারা আল্লাহ মানে তারা আল্লাহকে ভয় করেনি না করে না? আল্লাহ পাক বলেন যদি তোমরা আল্লাহকে ভয় করো, আমার ঘরের মা, বোন, মেয়ে, স্ত্রী, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যদি মুসলমান হইয়া তাকে আল্লাহকে ভয় করেনি না করে না? আমার আপনার সমাজের মহিলারা, এই এলাকার মহিলারা, এই গ্রামের মহিলারা আল্লাহকে ভয় করেনি না করে না? যদিও কম বেশি হইয়া তাকে নামাজে দাঁড়ায় কেন? আল্লাহরে ভয় করে। রোজা রাখে কেন? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহকে ভয় করো। ও উম্মতে মুহাম্মাদের মহিলাগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। তোমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে ফালা তাহদানা বিল কওল, তোমরা তোমাদের কণ্ঠ যেমন তেমন ব্যবহার করিও না। তোমরা তোমাদের কণ্ঠের পর্দা লাগাও। কণ্ঠের পর্দা কেন লাগাবে? এই কেনটাও আল্লাহ পাক উল্লেখ করে দিলেন। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও দুনিয়া উম্মতে মুহাম্মাদের নারীগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা তোমাদের কণ্ঠ মন মতো ব্যবহার করো না। মনে যেমনে চায় এমনে গলা সারিয়া ব্যবহার করতে পারবা না। কেন জানোনি? কারণ হলো মানুষের অন্তরে রোগ আছে। মানুষের অন্তরে রোগ আছে। এই রোগের কারণে তোমরা তোমাদের কণ্ঠকে নির্দিষ্ট একটা সীমারেখার ভিতরে ব্যবহার করবা। ওয়া কুলনা কওলাম মা'রুফা, তোমরা তোমাদের কণ্ঠকে নির্দিষ্ট সীমারেখার মাধ্যমে ব্যবহার করবা। কি সীমারেখা? নির্দিষ্ট একটা সীমারেখা শরীয়তের ভিত্তিতে তুমি তোমার কণ্ঠ ব্যবহার করবা। মহিলা মা বোনদের কণ্ঠটা কিভাবে ব্যবহার করতে পারবে?
যাদের সামনে যাওয়ান জায়েজ, অর্থাৎ যাদের সাথে বিয়ে বসা হারাম, যাদের সাথে বিয়ে হওয়া হারাম, এদের সামনে যাওয়ান জায়েজ। কথা বুঝে আসতেছে? এদের সাথে কণ্ঠের পর্দা করতে হবে না, ভিন্ন পুরুষদের সাথে কণ্ঠের পর্দা করতে হবে। শুধু দেহের পর্দা না, কণ্ঠেরও পর্দা। এই কণ্ঠের পর্দা যে করবে, কণ্ঠটা ব্যবহার করতে গিয়া সাধারণত 4 ধরনের হয়। গলার সুর, মহিলা মা বোনদের কথার যে আওয়াজটা, এই আওয়াজটা 4 ভাগে বিভক্ত। হয়তো পুরাপুরি মিষ্টি, আর না হয় কিছু কিছু মিষ্টি, না হয় পুরাপুরি তিতা, না হয় কিছু কিছু তিতা। কয় জাত হইল? কথা বুঝে আসতেছে আপনাদের? পুরা মিষ্টি, কিছু মিষ্টি, পুরা তিতা, কিছু তিতা। পুরাপুরি মিষ্টি সুর হারাম, কিছু কিছু মিষ্টি সুর এটাও হারাম, পুরাপুরি তিতাটাও হারাম, কিছু তিক্ত সুরে কথা বলতে। আপনার বাড়িতে একজন দূরের মানুষ বা অপরিচিত মানুষ, বেগানা মানুষ একজন মহিলার কাছে আসছে, এই বাড়িতে বেগানা মানুষ তাইসা জিজ্ঞাসা করলো অমুক ভাই বাড়ি, আপনার বিবি বা আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া আছে বা নাই একটা কিছু তো বলবেন। অথবা মহিলা মা বোনরা যদি মোবাইল রিসিভ করেন, মোবাইলেও যদি কথা বলা লাগে, কোন সুরে কথা বলতে হবে। পুরোপুরি মিষ্টি নিষেধ, কিছু কিছু মিষ্টি এটাও নিষেধ, পুরাপুরি তিতাটাও নিষেধ। কিছু তিতায় কথা বলতে হবে কেন? যে নইলে তো প্রয়োজনটা সারব না, প্রয়োজন সারার জন্য তার উত্তরটা দিয়ে দেওয়া। পুরাপুরি মিষ্টি, কিছু কিছু মিষ্টি এই কারণেই নিষেধ করা হলো। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। একজন মানুষ যদি মোবাইলের মাধ্যমে ওই পার থেকে ফোনটা রিসিভ করে, মহিলার কণ্ঠের আওয়াজটা যদি মিষ্টি মিষ্টি গোলগোলা সুরে লেলায়া বেলায়া আলাপ করে, কথা বুঝে আসতেছে? মিডিয়া মিডিয়া আওয়াজ লেলায়া বেলায়া যদি কথাবার্তা কয়, তাহলে ওই পারের লোকটা বেড়ার ওই পারেই হোক, মোবাইলের আওয়াজের ওই পারেই হোক, এই মিষ্টি কণ্ঠের কারণে ওইখানের মানুষটা তার কণ্ঠটা শুইনা মনে মনে ভাববো, আর কিছু চেষ্টা করলে কাম হইতো পারে। আর একটু জোরে কর। কেন? কারণ কি? আল্লাহ বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। মানুষের অন্তরে রোগ আছে, এই রোগটা বেড়ে যায়। অন্তরের রোগটা কি হয়? বেড়ে যায় নারীর কণ্ঠের আওয়াজ। কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের শান্তি মধু মিশ্রিত করে দিয়েছেন। পুরুষরা নারীদের কণ্ঠ শুনলে তার কাছে ভালো লাগাটা এটা হইতেই পারে। একজন নারী এই জন্য তার কণ্ঠটা বেগানা নারী পুরুষের সাথে কণ্ঠ ব্যবহার ইচ্ছা মতো যেন না করে, বিধান মতো যেন করে। কোন সুরে? পুরাপুরি মিষ্টি, কিছু কিছু মিষ্টি, উভয়টা নিষেধ। পুরাপুরি তিতাটা নিষেধ। কারণ কি? বিনা কারণে একজন মানুষের সাথে যদি কর্কশ ভাষায় তুমি কথা বলো, তোমার কথার কারণে যদি একজন মানুষের অন্তরে আঘাত পায়, তোমার আচরণের কারণে একজন মানুষ যদি মনে মনে আঘাত পায়, মসজিদ ভাঙ্গা এমনকি কাবাঘর ভাঙ্গার গুনাহ হইব। কাবাঘর ভাঙ্গা। এখন অনেক যুবকরা নিয়ে আবার মনে মনে যে একজন মহিলার সাথে তো আমি কথাবার্তা কই, যদি কথাটি বন্ধ করে দিতাম সাইসলাম ওয়াজ আয়া, মনে মনে ভাবছিলাম। এখন সে যদি মনে মনে আবার কষ্ট পায়, মসজিদ ভাঙ্গার নিয়ে গুনাহ হয়। এই সম্পর্ক বাদ দিলে যদি সে মনে কষ্ট হয়, এটা মসজিদ ভাঙ্গার গুনাহ হইতো না, মসজিদ গড়ার সব। ভাঙ্গায় ভাঙ্গায় তো লাইন আছে, বেশ কম আছে। কথা বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে না তো? সাবজেক্ট একটু কঠিন লয়েছি মনে হয়।
মহিলাদের কণ্ঠের আওয়াজটা চার ভাবে ব্যবহার করা যায়। পুরাপুরি মিষ্টি, মিডিয়া মিডিয়া সুর। যেই সুরটা একজনে শুনলেই কইব না, একটু চেষ্টা করলেই কামড়া হইব। বুঝুন না? বুঝেছে বুড়া বেড়ানো, বুঝেছে। পুরাপুরি তিতাও নিষেধ। পুরাপুরি তিক্ত আওয়াজে কথা বললে মানুষ কষ্ট পাইতে পারে, বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া হারাম। মিডিয়া মিডিয়া সুরে কথা বলা এটাও হারাম। কিছু তিতা আওয়াজে, জরুরত পরিমাণ তিক্ত আওয়াজে, অর্থাৎ যা জানতে চাইছে এটাই শুধু উত্তর দাও, এমন সুরে উত্তর দাও দ্বিতীয়বার তোমার সুর শোনার আগ্রহ যাতে আর না থাকে। কণ্ঠের মোটামুটি কণ্ঠের পর্দা বুঝাইছে না? এখন আসেন দেহের পর্দার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা মা বোনদের কর্মস্থল বর্ণনা করেছেন। ও নারী, তুমি কোথায় থাকবে? নারীদের কর্মস্থল আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। পুরুষদের জন্য আল্লাহ জমিনে সেক্টর করে দিয়েছেন, তোমরা মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার এই সমস্ত জায়গায় কাজকর্ম করবে। আর নারীরা কোথায় অবস্থান নেবে? আমার আজকের এই বিষয়ে হয়তো কারোর উপরে পড়তে পারে, মনে মনে কষ্ট নিবেন না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিঈনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মহান আল্লাহ নারীদের কর্মস্থল বর্ণনা করে দিয়েছেন, কোন জায়গায় নারীরা অবস্থান করবে। নারীদের কর্মস্থল তার ঘরে। নারীদের কর্মস্থল বাহিরে না ঘরে? যে সমস্ত নারীরা বাহিরে কর্মস্থলে যান, এটা কি বৈধ না অবৈধ? একজন নারী বাহিরে কাজ করার জন্য যাইতে পারবে যদি শর্তের ভিতরে পড়ে, নইলে যাইতে পারবে না। একজন নারী শর্তের ভিতরে যদি পড়ে, সরকারি চাকরি বলেন, বেসরকারি বলেন, যত জাতের চাকরি বলেন, খুব সাবধান। দয়ুস কিন্তু হইতে হবে অনেক গার্জিয়ানদেরকে। কারা আমার এই কথাগুলো তিতার সুরে নিবেন, ভালো শুনে নেবেন জানি না, তবে জানবেন মাঝে মাঝে তিতা খাওয়া বালা ফেট পরিষ্কার। নারীদেরকে দিয়ে চাকরি করানো জায়েজ না হারাম? যদি শর্তের ভিতরে পড়ে একজন নারী, তখন নিজের রিজিক নিজে তালাশ করতে পারবে। শর্তের ভিতরে পড়ে না, রিজিক তালাশ করবে না। কারণ সংসারের দায়ভার পুরুষ জাতির উপরে আল্লাহ দিয়েছেন, নারীর উপরে। সংসারের মাল সংগ্রহ করা, অর্থ জোগাড় করার দায়িত্ব নারীর না পুরুষের? একজন নারীকে বরণ পোষণ করা, তারে বিয়ে শাদীর সময় দেন মোহর দেওয়া, কাপড় চোপড় দেওয়া, আইনে তুমি কই রাখবা ঘরের ব্যবস্থা করা, সারা বছর সব সময় খানা পিনার ব্যবস্থা করা, অসুখ হইলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা, সম্পূর্ণ টাকা পয়সা ব্যয় করার দায়িত্ব কি নারীর না পুরুষের? তাহলে নারী বাইরে তো গেল লাগে, কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক নারীকে কর্মস্থল দিয়েছেন। আল্লাহ বলেন নারীরা কাজ করবে এক জায়গায়, পুরুষরা কাজ করবে আরেক জায়গায়। নারীরা কাজ করবে ঘরের ভিতরে, পুরুষরা কাজ করবে ঘরের বাহিরে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ও দুনিয়া মহিলাগণ, তোমাদের কর্মস্থলটা কোথায়? যে তোমাদের ঘরে। প্রশ্ন জাগে মহিলাদের ঘরটা কোনটা? বিয়ের আগে একজন নারীর ঘর বাবার ঘর, বিয়ের পরে একজন নারীর ঘর তার স্বামীর ঘর। বিয়ের আগে হইল তার কর্মস্থল ঘরে, ঘরটা কোনটা? তার বাবার ঘর। বিয়ের পরে একজন নারীর ঘর হইল তার স্বামীর ঘর। এই স্বামীর ঘরের ভিতরে তার কাজকর্ম ডিউটি পালন করবে। বিয়ের আগে তার বাবার ঘরেই সে ডিউটি পালন করবে।
একজন নারী কর্মস্থল পাইলাম, এখন প্রশ্ন হইল এই নারী কি সারা জীবনে কাটাইতে হইব ঘরে না বাইরে যাওয়ার অনুমতি আছে? যে বাহিরে যাওয়ার অনুমতি যদি কোনো মহিলা ইচ্ছা করেন বাহিরে যেতে পারবেন তিনটা কারণে। কয়টা কারণ? মুসলমান নারীরা জেনে রাখবেন, আমরাও যেন জেনে রাখি, কারণ আমরাও তো বয় আছে, দয়ুস যেন না ওই। আমাদের বয় হইল আমরা মহিলা মা বোনরা যদি যেমনে ইচ্ছা এমনে চলে, আর আমরা চলতে দেই, বাধা না দেই, দয়ুস আমাদেরও জানা থাকা দরকার মহিলাদের কর্মস্থল বাহিরে না ঘরে। আরো জোরে কন, আপনারা ডরাইতেছেন যে ফালাটা লইছো, কাজ্জাটা তো লাগাই দিয়েছেন বাইরে। মহিলা মা বোনরার কাজকর্ম কি বাহিরে না ঘরে? খোঁজ খবর নিয়ে দেখবেন, তালাশ করিয়া দেখবেন মহিলা মা বোনদেরকে দিয়া সংসারের দায়ভার যারা চালায়, মহিলাদেরকে দিয়া চাকরি বাকরি যারা করায়, এদের সংসারে সুখের তুলনায় দুঃখ বেশি। মহিলা মা বোনদের দায়িত্ব ঘরের ভিতরে অনেক নারীবাদী মানুষরা কিছু কথা মানুষের কানে কানে পৌঁছায়া আমাদের মা বোনদেরকে ভুল বুঝায়া তাদেরকে ভুল জায়গায় সিদ্ধান্তে পৌঁছায়া দিছে, ভুল শিখাইছে যে আমি একজন নারী হইয়া জন্ম নিছি দেখেই কি আমি চার দেয়ালের ভিতরে জীবন কাটাইবো নাকি? যে না না, চার দেয়ালের ভিতরে জীবন কাটানোর বিধান আল্লাহ তোমারে দেন নাই। চার দেয়ালের ভিতরে তোমারে রাখার চেষ্টা এই কারণেই যেন তুমি অন্যান্য নারীর মতো না, তুমি তো মুসলিম নারী, তুমি সম্মানী নারী, সংসার টানার দায়িত্ব ওই গাদার কষ্ট আল্লাহ তোমারে দিবেন না, তুমি সম্মানী নারী। পুরুষরা দিবেন, তোমারে দিবেন না। আল্লাহ চায় তোমারে সম্মানী বানায়া ঘরে রাইখা বসায়া খাওয়াইতো, আর তুমি যদি গুড়ার মতো গিয়া বাহিরে খাইতে চাও এতে তোমার সম্মান বাড়ে না রে নারী, তোমার সম্মান কমে। যে সমস্ত মানুষেরা নারীদেরকে ঘরের বাহিরে নিতে চায়, নারীর উন্নতির স্লোগান দিয়া কাঁধে কাঁধ মিলায় কাজ করতে চায়, জীবনে কোনোদিন কাঁধে কাঁধ মিলায় কাজ করতে পারবে না। নারী পুরুষ ভিন্ন, নারী ভিন্ন পুরুষেরা যখন একসাথে কাজকর্ম করতে যাবে গন্ডগোলে ফাইবই। যদি কোন পুরুষের কয় যে না মনটি কইলে সব ঠিক, এটা তার সাফাবাজি। কি বাজি? এটা সাফাবাজি। পুরুষ আর নারী এটা একটা আকর্ষণ। কেউ কোনদিন এইভাবে সাফাবাজি করলে পার পাবে না। বুঝতে হবে নারী পুরুষ পাশাপাশি সিটে বসে বাসে যায়, পাশাপাশি বেডে বসে চাকরি করে, এক টেবিলে বসে চাকরি করে, পাশাপাশি সময় সারা জিন্দেগি ভর একসাথে কাটায়া দিল 10 বছর, কোনদিন মনটা নড়ছে না, বেডিরও লড়ছে না, বেডারে দেখে বেডারও লড়ছে না, বেডিরে দেখে 10টা বছর কাটাইছে। এই অবস্থায় কাটাইতে পারবো তারা দুইটা অবস্থা যাদের আছে। এক নাম্বার হইল যার মনে কোনো পরিবর্তন নাই, হয়তো তার শরীরে নারী বা পুরুষ হওয়ার যোগ্যতাই নাই। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার হইল মনের পরিবর্তন হয় ঠিক কিন্তু কয় উল্টা। মন ঘুরে ঠিক মনে কয় একটা, মুখে কয় আরেকটা, হইল বাটপা। যদি একজন নারী আর পুরুষ একসাথে বসলে মন না রনে, মনটা না লড়ে, এটা হলো প্রকৃতি বিরোধী কথা। প্রকৃতি বিরোধী কথা। আগুনের কাছে মোম গেলে যদি না গলে বুঝতে হবে এটা মোমেই না, আর নইলে আগুনেই না। প্রকৃতি তো এক একটা জিনিসের এক এক আসর আছে না নাই? নারীর কাছে পুরুষ গেলে, পুরুষের কাছে নারী গেলে। এই জন্যই তো কোরআনের বিধান নারী পুরুষ বানাইছেন যিনি, বিধান দিয়েছেন তিনি। তুমি আমার পণ্ডিতের চাইতে আল্লাহর জানা কম না বেশি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে নারীদেরকে আমি কর্মস্থল দিলাম ঘরে, পুরুষরা তাদের কর্ম করবো বাইরে।
কোন নারীর যদি ইচ্ছা করেন প্রয়োজন পড়ে ঘরের বাহিরে যাওয়ার, সারা জিন্দেগি ভর ঘরের ভিতরেই কি জীবন কাটাতে হবে নাকি? বাহিরে যাওয়া যাবে? হ্যাঁ, মহিলা মা বোনরা বাহিরে যেতে পারবেন তিনটা কারণে। কয় কারণ? আরো জোরে কর। এক নাম্বার কারণ হলো ব্যক্তিগত কারণ, দুই নাম্বার কারণ হইল ধর্মীয় কারণ, তিন নাম্বার কারণ হইল আর্থিক কারণ। কয়টা প্রয়োজন? আরো জোরে কর। ব্যক্তিগত প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, আর্থিক প্রয়োজন। ব্যক্তিগত প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, আর্থিক প্রয়োজন, তিনটা মুখস্থ রাখবেন। এই তিনটার বাহিরে যাওয়া জায়েজ নাই। মহিলা তিনটা প্রয়োজন যদি দেখা দেয় না, ঘর থেকে বের হইতে পারবা না। তোমার জায়গা আল্লাহ নির্ধারণ করছেন, তুমি ঘরের ভিতরে পর্দায় থাকবা। এই তিনটার যে কোনো একটা যদি দেখা দেয়, ঘর থেকে বের হইতে পারবা। তবে বের যে হইবা ইচ্ছা মতো না, বিধান মতো যাইবা। বুঝে আসতেছে? তিনটা কারণ। এক নাম্বার হইল ব্যক্তিগত কারণ, যেমন মহিলা নিজে অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এটা তার ব্যক্তিগত কারণ। ডাক্তারের কাছে যদি যাওয়া লাগে, একজন নারী ঘরে কেমনে থাকবে, যাওন তো লাগবেই না? পুরুষের দেখাই লইব, নিজের পরীক্ষা তো নিজেরই গিয়ে করণ লাগবে। মহিলা মা বোনরা নিজের প্রয়োজনে ঘর থেকে বাইর হতে পারবেন। বাবার বাড়ির যাইতো, এখন জামাই তো হোর বাড়িতে গেলে হইতো না, মেয়ে তার বাপের বাড়ি। ব্যক্তিগত কারণে ঘর থেকে বের হওয়া জায়েজ। ব্যক্তিগত কারণ, যেমন মহিলা একটু শরীরটা খারাপ লাগতেছে, অসুখ লাগতেছে, ঘরের পুরুষের সেও কইতেছে যে আমার শরীরটা আরো বেশি খারাপ। কই আল্লাহ, আমরা মহিলা মানুষ ঘরের ভিতরে থাকি, তাহলে তো আপনার ডাক্তার দেখানি দরকার। গিয়ে দেখাইছে ডাক্তার, ডাক্তার সব বলছেন এক কাজ করবেন, আগামীকালকে আপনি খালি পেটে পেশাব করবেন। ঘুম থেকে উঠে খালি পেটে পেশাব করবেন। সারা রাত্র তো প্রস্রাবের থলিতে যে পেশাব জমা থাকে, এটা আপনি প্রস্রাব টাইনে টেস্ট করতে হবে, এটা নিয়ে তো বেড়াই করছে কি পেশাব করিয়া বোতলের ভিতরে তুইছে, দরের সিফাত তুইছে, তো বালা জায়গা ময়দান তো তখন জিনিস না, দরের সিফাত তুইছে তৈয়া বড় আলবাউজ বিবি সাহেবরে কই গেছে, দরের সিফাত পেশাবটা তুই গেছে নিয়ে হরি করল, দেখিস কয়ে তুই গেছে, বেড়া গেছে আলবা বেড়ে যে সময় গড় হুরা দেয়, এই সময় জারু আগ লাগিয়া বোতল গেছে ভরিয়া, বোতল যখন ভরিয়েছে বেড়া সম্পর্কে তো তার জানা আছে। বেড়া হইলো এমন চরিত্রের লোক, মুহের আগে আট চলে, মুহের আগে আট চলে। বেড়ি ভরছে চিন্তাত্রে খাড়া সে না জানি আলের গলাতে ধরাই, বেড়ি বুদ্ধি হরিয়া নিজে পেশাব করে তুই দিছে, সরল সুদা বেড়ি এটা বুঝতে পারছে না। বেড়া আলবাও তো আয়া খাওয়া দাওয়া করিয়া বেড়ির সাথে আর কিস্তা জিগাইছে না, এমনি বোতল লয়ে গেছে, টেস্ট করছে। বিকাল 5টার সময় ডাক্তারের সিরিয়া, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা দেখিয়া রুগীর দিকে ছায়া দিয়েছে, একটু বড় তাহায় দেখে গেল, স্যার আপনি আমার এইভাবে দেখতেছেন কি হইছে? কয় আমার এই 25 বছরের ডাক্তারি এরকম রোগী হয়েছে। গেলে আপনি তো 3 মাসের সন্তান সম্ভব, 3 মাসের বাচ্চা আমরা কিসব প্রকাশ করছে, মানিক যুক্ত গেছে। আমি ওইটাই চিন্তা করতেছি কেমনে কই যাই আল্লাহ আল্লাহ করেন বাড়ি, আইসে বাড়ি তাই তখন ভাত খাইতে চায় না,
কি তো হইছে তোমার আর কইস না মানুষ শুনলে সর 3 মাসের বাচ্চা বাবা এখন যে মহিলা হাসি লইছে না কইও হক নাই দেখো তুমি মনে কি শুনিও না তোমার এই চিন্তা দূর করার লাগি কইতাছি এতক্ষণ তো ডরায় আর হচ্ছে না এখন তো দেখি যে ডরায় বয়ে থাকলে তুমি চিন্তায় মরবা এই ফেসাবটা এটা তোমার আছে না এটা আমার আছে যাক জানডা বাচ্চা মহিলা ব্যক্তিগত কারণে ঘরের বাহিরে যাওয়া জায়েজ ইচ্ছা মতো না বিধান মতো ধর্মীয় কারণে একজন নারী ঘর থেকে বের হতে পারবেন নারী হজে যাইবেন ঘরের বাইরে যাওয়ান লাগবে না এই মহিলা দ্বীনি শিক্ষা অর্জন করবেন শিক্ষা অর্জন করার জন্য একটা নারী ঘর থেকে বের হতে পারবে বুঝাইতেছে শিক্ষা অর্জন করার জন্য নারী ঘর থেকে বের হতে পারবে এটা তার ধর্মীয় কারণ নইলে জানবো কোত্থেকে ওয়াজ মাহফিলে আসার জন্য নারী ঘর থেকে বের হতে পারবে ব্যক্তিগত কারণ ধর্মীয় কারণ 3 নম্বরে আর্থিক কারণ এই গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখবেন আর্থিক কারণে নারী ঘর থেকে ব্যবসাতে সম্পৃক্ত থাকে একজন নারী হয়তো কারো মা না হয় কারো বোন না হয় কারো বিবি না হয় কারো মেয়ে একজন নারীর ভরণ পোষণ করার জন্য তার বাবাও নাই ভাইও নাই স্বামীও নাই ছেলেও নাই এমত অবস্থায় কে দেখাশোনা করবে ভরণ পোষণ কে করবে খাদ্য জোগাড় কে করবে এই 4 দেয়ালের ভিতরে যে আল্লাহ বিধান দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ঘরের ভিতরে থাকবা তার বাবাও নাই ছেলেও নাই ভাইও নাই স্বামীও নাই কে তার ভরণ পোষণ করবে ইসলামের বিধান হলো রাষ্ট্রের সরকার ঘরে তার সব পৌঁছায়া দিবে যদি এমনটাও ব্যবস্থা না থাকে তখন কি এই নারী কি না খায়া মরবো নাকি অভাবে ভুগবো নাকি যে না ইসলাম মানুষের উপরে জুলুম করে না স্বামী নেই কে তার ভরণ পোষণ করবে ছেলে নাই কে তার ভরণ পোষণ করবে বাবা নাই ভাই নাই এমত অবস্থায় তার প্রয়োজন মেটানোর জন্য ঘর থেকে বের হওয়া জায়েজ ইচ্ছা মতো না বিধান মতো বুঝে আসতেছে কোন মহিলা যদি মনে করে যে না ডেইলি 3 বার যাওয়া লাগবে বাজারও এটা কি প্রয়োজনে না মনের চাওয়ায় একজন মহিলা যখন ঘর থেকে বের হন বেপরদা হয়ে বের হতে পারবে না আল্লাহ পাক বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীগণ তোমাদের কর্মস্থল তোমাদের বাসস্থান কর্মস্থল আমি আল্লাহ ঘোষণা করলাম ঘরে বিয়ের আগে বাবার ঘর বিয়ের পরে স্বামীর ঘর যদি 3টা কারণের কোনো একটা দেখা দেয় ঘরের বাহিরে যেতে পারবা ব্যক্তিগত কারণে ধর্মীয় কারণে আর্থিক কারণে এই 3টা কারণের কোনো একটা কারণ যদি দেখা দেয় ঘরের বাহিরে যেতে পারবা তবে ইচ্ছা মতো না বিধান মতো যাওয়া লাগবে বিধান মতো যে যাইবা পর্দা বিধান মানিয়া তারপরে তুমি ঘর থেকে বের হইবা তোমার বাবাও নাই ছেলেও নাই স্বামীও নাই ভাইও নাই কে তোমারে দেখবে আর্থিক কারণে চাকরি করার জন্য ঘর থেকে বের হতে পারবা তবে ইচ্ছা মতো না বিধান মতো পর্দার সাথে করতে হবে কথা বুঝে আসতেছে ইসলাম মানিয়া চলা কি একজন নারীর জন্য কঠিন না সহজ প্রথমেই তো সহজ করছে তোমার উপরে কোনো দায়িত্বই নাই পুরুষের উপরে দায়িত্ব নারীর উপরে আল্লাহ দায়িত্ব দেন নাই একজন মহিলা নেককার আর বদকার হয় কখন আল্লাহর রাসূল বলেন এই যে বিধানগুলো বললাম কণ্ঠ নিয়ন্ত্রণে চলে ঘরের ভিতরে তাকে বিনা প্রয়োজনে বাহির হয় না
যদি বাহির হয় প্রয়োজনে পর্দা মানিয়া চলে। তিনটা দোষ উল্লেখ করলেই আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নেককার নারীরা উম্মতের জন্য রহমত, বদকার নারীরা উম্মতের জন্য গজব। নেককার একজন নারীর অনেক গুণ। কয়টা গুণ কইমু আর কয়টা মনে রাখবেন? বদকার নারীর তিনটা দোষ, এগুলো মনে রাখা সম্ভব, বদকার চিনা সহজ। একজন নেককার নারী আর বদকার নারী, প্রথমেই বললাম নেককার একজন নারী উম্মতের জন্য রহমত, আর বদকার নারী উম্মতের জন্য গজব। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। কোন ধরনের নারীরা উম্মতের জন্য ফিতনা? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন তিনটা দোষ। এক নাম্বার, যে সমস্ত নারীরা বেপরদায় চলে, কোরআন মতে গেল না কোরআনের বিধান ছাড়া গেল, ঠিক রহমত না গজব? মুহাদ্দিসিনে কেরাম বলেন একজন বেপরদা নারী যদি রাস্তায় সাজিয়া গুজিয়া বাহির হয়, আল্লাহর পয়গম্বরের উম্মতের হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়। বেপরদা নারী উম্মতের জন্য গজব। বহু নারীরা এমন আছে নিজের বরের জন্য সাজে না, সাজে পরের জন্য। নিজের স্বামীরে দেখানোর জন্য সাজে না, সাজে পরের দেখানোর জন্য। অথচ একজন নারী এশার নামাজের পরে স্বামী ঘরে আসার আগেই নিজেরে পরিপাটি করে সুসজ্জিত করে রাখলো, আমার স্বামী আমারে দেখে যেন তার মনটা ভালো হয়। এই নিয়তে যদি একজন নারী সুসজ্জিত হন, সত্যি স্বামী যখন ঘরে আসলো তার দেখেই মনটা খুশি হয়ে গেল। সারা রাত যায় নামাজে দাঁড়ায়া নফল নামাজ পড়ার সব ওই নারীর আমল নামায় আল্লাহ দিবে। মহিলা মা বোনদের জন্য কত সহজ রাস্তা। পুরুষ তো কোন পথে টাকা ইনকাম করলা, কোন পথে ব্যয় করলা, কোন কাজ হালাল পথে করলা, কোন টাকাটা হারাম পথে আনছো, এই সমস্ত হিসাব নিকাশ একজন নারী থাকবে ঘরে। বিয়ের আগ পর্যন্ত এই নারীর ভরণ পোষণ করার দায়িত্ব বাবার দায়িত্ব, নারীর ইনকাম করার কোনো দায়িত্ব। বিয়ের পরে স্বামী না থাকবে তার ছেলে, নারীর উপরে কোনো দায়িত্ব নাই। একজন নারী জান্নাতে যাওয়া সহজ, শুধু 5 ওয়াক্ত নামাজ আর পর্দা বিধান এটা ঠিক রাখতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দার সাথে থাকবে, স্বামীরে খুশি রাখবে। এই তিনটা কাজ। কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ, পর্দার সাথে থাকা, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীকে সন্তুষ্ট রাখা, পর্দার সাথে চইলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই তিনটা কাজ যদি একজন নারী যত্ন সহকারে করতে পারে, হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাইব। কোন ফতে আয় করছেন এই দায়িত্ব কি নারীর না পুরুষের? সুতরাং নারীকে জিজ্ঞাসা করা হবে না। স্বামীর সন্তুষ্টি, 5 ওয়াক্ত নামাজ, পর্দায় থাকা, এই তিনটা গুণ নিয়ে একজন নারী গেলেই দুনিয়া থেকে আল্লাহ তাআলা জান্নাত দেয়। এমনকি এই 3 গুণের গুণী নারীদের উসিলা এই মহিলা যদি চায় আল্লাহ আমার স্বামীর একটু ব্যবসার লাগেই পড়ছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, দুনিয়াতে যেইভাবে আমার জুরি বানায় দিছলা, আমার স্বামীরে মাফ করে আমার সাথে জান্নাত দিয়ে দাও, ওই নারীর সুপারিশে তার স্বামীর মুক্তির ব্যবস্থা। নেককার নারীর আলামত 3টা। 1 নাম্বার নামাজি, 2 নাম্বার পর্দাশীল, 3 নাম্বার স্বামী ভক্ত। তার আচরণে স্বামী হামেশাই তার প্রতি খুশি। বদকার নারীর দোষ 3টা। 1 নাম্বার বেপরদা, 2 নাম্বার অতি লোভী। স্বামীর ইনকামের দিকে তাকাবে না, সে শুধু চাহিদাই পেশ করতে থাকবে, স্বামীর মনে আঘাত দিবে। আমার বড় বোনের 15টা শাড়ি, তুমি আমারে কিতা দিছো? কথা বুঝে আসতেছে?
সাতের ঘরের বেড়া হাফ বিল্ডিং করে বানছে ঘর, আর আমি যে টিনের ঘর আইসলাম ফানি করে ওহনো এইটাই রইছে, তুমি কি বেড়া না কি তা করো, জ্বালা দিয়া দে কুসা দিয়া দে কথা অতি লুবি নারী বহু উম্মতে মুহাম্মাদি নারীর চাহিদা পূরণ করার জন্য হারাম পথে পা বাড়ায়, সুদে ঘুষে হারাম পথে পা বাড়ায় মহিলার চাহিদা পূরণ করার এক নম্বরে বেপরদা নারী গজব, দুই নম্বরে অতি লোভী নারী গজব, তিন নম্বরে জগরাটে নারী গজব। যে সমস্ত মহিলাদের মুখ চলে বেশি, কথার একটু লেজ পাইলেই কাজের লাগাল পাইলেই দিনভর এফএম রেডিওর মতো বাজতেই থাকবো কথা বুঝাইছে। সুইচ একটা সাইডে দিলে কামও করে কার্য করে এই কার্যে বদ্ধ হইব। যদি কেউ কে তারে সতর্ক করে যে সাথের বাড়িতে একজন হাজী সাহেব একজন আলেম মানুষ, তুমি এইভাবে রাখতেছ, তখন হাজী সাহেব রে আলেম রে কতক্ষণ আলেম হাজী সাহেব গর্ব এবং আল্লাহ এই গোজো এখন আমার উপরে গেলে কেউ তার সাথে জবাব দেয়। এমন মুখাল নারী উম্মতের জন্য গজব। নেককার নারীরা জগরাকে ভয় পায়, সার দিয়া চলে কাজ্জা নাও, প্রয়োজনে নিজের ঠকে যাইব, কথার জিত নেওয়ার চিন্তা করতো না, নিজের ঠকে হইলো কাজ্জা শেষ করতো। আর বদকার নারীরা উজাইয়াই যাইতে থাকবো, জিত লাগবো তার সারা দিনের লাগিন। তিনটা দোষ। এক নাম্বার বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব, দুই নাম্বার অতি বিলাসী নারী উম্মতের জন্য রহমত না গজব, তিন নাম্বার জগরাটে নারী। এই তিনটা দোষ যে সমস্ত নারীর কাছে আছে উম্মতের জন্য এরা রহমত নয়, উম্মতের জন্য গজব। এই জন্য বুঝিয়া শুনিয়া পর্দাশীল নামাজি স্বামী ভক্ত এইরকম নারী দেখিয়া জীবন সঙ্গী বানানো, সারা জিন্দেগি সুখ শান্তি আরাম আয়েশে কাটবে, জান্নাতের কবুতরের ঝুড়ির মতো ডুববে। প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমনে বুঝতাম কোনটা কেমন হইব? আগে চিন্তাম কেমনে বুঝতাম কেমনে কোনটা কেমন হইব? এই কথাটা কইয়াই বুঝাইয়া দিয়াই আমার আলোচনা শেষ। নেককার নারী বদকার নারী বিয়ার আগে তো চিনন যায় না, যে বিয়ার আগে চিন্তা কেমনে। তোমরা যদি বউ পছন্দ করো হতো বাজারও স্কুল কলেজের গেইডো এত কপালে দুর্গতি ঘটবই। নেককার একজন নারী পর্দানশীল নামাজি স্বামী ভক্ত নারী, তার বাচ্চাগুলোরেও লালন পালন করে মনের মতো। ভদ্র ঘরের একটা মেয়েকে তুমি রাস্তায় পছন্দ করতে পারবা না, পর্দানশীল একটা মেয়ের ফটো তো দেখতেই পারতা না। আমরা সমাজও মেয়ে দেখার একটা প্রচলন আছে, মায়া আডো একটু দেখি, বা মেয়েটারে গিয়ে যেই ছেলে দেখতে যায় সেও আডায়, সাথে যদি এক দুজন মহিলা যায় চুল্লি দেখে আটটি দেখে বোঝা যায় গরু দেখতেছে পছন্দ করতেছে। এই মেয়েটার মনের অবস্থাটা কেমন হয় এটা ভাবে না। মেয়ে যদি জাননেওয়ালা তাহলে সাথে সাথে জব দিই, আর নইলে হ্যাঁ নিজে একলা আড়া বলে আমরা তো একটু করে কইবাই নি আড়ানি লাগে দেখতে হ্যাঁ একটাছে। মেয়ে দেখার নিয়মটা, একটা মেয়েকে দেখতে গিয়া উজু করানো কি করানো এবং এই আকলমন্দি কথাটা এটা আমার না, শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উনি ক্লাসে জিজ্ঞাসা করছেন, তোরা তো বলেন দৌড়াভাস করতেছ, চাকরি করবে ইমামতি বা মাদ্রাসা শিক্ষক হয়ে তো বিয়ে শাদী করবে, বউ দেখবে কেমনে কহ, ক্লাসের মধ্যে একজন দাঁড়ায় আমি আলহামদুলিল্লাহ এখন তো আর কেউ কথা কয় না। হুজুর বললেন একটা মেয়েকে দেখতে গিয়া তাকে ওযু করানো,
কি করাইবেন? যেই মেয়েটার ওযুটা সুন্দর হবে বুঝবে সে নামাজে। যে মেয়েটার ওযু সুন্দর হবে মাজিনা বেনামাজি দিনদার নামতা। ওযুটা যদি সুন্দর করে করতে পারে বুঝবে সে নামাজি। দুই নাম্বার লাভ হইল আড়াই আর হাত পায়ের আঙ্গুল 22টা না 20টা বেটা হলো ওযুতে দেখেন। ঠিক না বেটি? তিন নাম্বার লাভটা হইল বর্তমান বাজারে এমন মেডিসিন বের হইছে পাউডার কালারে সাদা বানায় দেয় পরে জীবন বড় কালে কি মাইট দেখাইলাম কি মাইট দেখাইলাম। ওযুটা করেন ওযুর মধ্যে মুখ ধোয়ার ফরজ আছে না নাই? ওযুটা করাইলে তো আসল বের হবে। ঠিক না ঠিক? দুঃখা দেওয়ার ব্যবস্থা নেই। কাম করবা একটা লাভ হইল 3টা আড়াইতে হলে দরকার। যুবক ভাইয়েরা আল্লাহ পাক আমাদের এই বিধানগুলো মনে রাখা, মহিলা মা বোনদের কণ্ঠ ব্যবহার করার সুরত কয়টা? একটা বেগানা নারী বেগানা পুরুষের সাথে যে কথা বলবো মিডিয়া আওয়াজে কিছু কিতা মনে থাকবো নি? পুরোপুরি কিতা না, মানুষের মনে কষ্ট হইব। কষ্ট দেওয়া হারাম। কিছু তিক্ত সুরে কথা বলা। আর পর্দার বিধানের যে আলোচনাটা নারীর কর্মস্থল ঘরে বাইরে যাও যে হলো মহিলা মাদ্রাসার মাহফিল। এই জন্য এই উদ্দেশ্যে আমি কথাগুলি বললাম। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন।